তো কত সহজেই রেসিপিটা হয়ে গিয়ে নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব টিফিন রেসিপি। ঝটপট হয়ে যাবে, সন্ধ্যের জলখাবারে একদম জমে যাবে, খুব সহজেই তৈরি হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি আমি সিদ্ধ আলু একটা, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচিটা নিচে চাপা পড়ে গিয়েছে, আর এখানে আছে দুটো ডিম, আর আছে স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, আর 1 চামচ ময়দা। তো চলুন এটা মিক্স করে নিই। আর আলুটাকে আমি গ্রেট করে নেবো গ্রেটারের সাহায্যে, তাহলে আর দলা দলা থাকবে না। তো চলুন আলুটা গ্রেট করে নিয়ে আসছি। আলুগুলো গ্রেট করে নিয়েছি, সঙ্গে ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি। আলুগুলো গ্রেট করার একটাই উদ্দেশ্য, যাতে কোনো কিছু শক্ত শক্ত না থাকে আর গালে যাতে না পড়ে। তো চলুন এটাকে আগে মিক্স করে নিই, তারপরে গুঁড়োগুলো দেব। গুঁড়ো মশলা খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু। তো চলুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। এখানে আছে নুন, হলুদ আর ময়দা। এটাও খুব ভালো করে মেখে নেব। তো চলুন মেখে নিয়ে আসছি। ভালো করে মেখে নিয়েছি, এবার চলুন বাকি প্রসেসটা করি। তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার গ্যাসটা আস্তে করে দেবো, দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবো। তো চলুন এইভাবে সমস্ত বড়াগুলো দিয়ে আর আসছি। তো দেখতেই পেলেন কত সহজে একটা টিফিন তৈরি হয়ে গেল। এটা মুড়ির সঙ্গে বা শুধুও খাওয়া যায়। তো চলুন এরকম গ্যাস আস্তে দিয়ে 2 পিঠ ভেজে নিয়ে আসছি। 1 পিঠ খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার অপর পিঠটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। তো চলুন বড়াগুলো সব আমি উল্টে দিয়ে আসছি। 1 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার অপর পিঠটা খুব ভালো করে ভেজে নিয়ে আসছি। 2 পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এই যে। এবার চলুন তেল থেকে তুলে নিয়ে আসছি। ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি।